সকাল সকাল একটা গোটা ১ কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে হাজির হয়ে গেছি। ইচ্ছে হয়েছিল গোটা মাছ কিনে নিয়ে এসে নিজে কেটে রান্না করব। তাই যেমন ভাবা তেমনি কাজ। নমস্কার, আমি পিউ। সহজ পাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পাখনাগুলোকেও কেটে নেব। প্রথমে মাছের মাথাটা কেটে নিয়েছিলাম, তারপর একে একে পিস করে নিচ্ছি। আমি কিন্তু সবগুলোই রিং পিস বার করব। আপনারা চাইলে গাদা পেটি আলাদা করে কেটে নিতে পারেন। মজার কথা কি জানেন? আমি এর আগে কোনো দিনও মাছ কাটিনি। আজ প্রথমবার নিজে হাতে মাছ কাটছি। আমার মা ভিডিওটি দেখলে খুব খুশি হবেন। কারণ জানেন, এর আগে আমাকে দিয়ে কোনোদিনই তারা মাছ কাটাতে পারেননি। যাই হোক, মাছটা আমার কাটা হয়ে গেল। এবার রান্না করার পালা। আজ ভেবেছি ইলিশ মাছটা দই ইলিশ রান্না করব। তাই নিয়ে নিয়েছি ২ চামচ কালো সর্ষে, ২ চামচ সাদা সর্ষে আর ৩ চামচের মতো পোস্ত। আর এবার একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কাও এতে দিয়ে বেটে নিতে পারেন। আমি এমনিই বেটে নিচ্ছি। আজ আমি শিলপাটাতে মশলা করছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। দিদা ঠাকুমারা বলতেন শিলপাটায় মশলা করে সেই বাটা মশলা রান্নাতে দিলে তার স্বাদ নাকি কয়েক গুণ বেশি বেড়ে যায়। তাই আজ আমি শিলপাটাতেই মশলাটা বেটে নিচ্ছি। আর শিলটা ধুয়ে একটু জলও মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, ইলিশ মাছ বেশি ধোবেন না, তাতে মাছের স্বাদ কমে যায়। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আপনারা চাইলে মাছটি কাঁচাও রান্না করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেগুলো ফাটতে শুরু করলে যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু তেল ছাড়ছে, এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবার এটাকেও তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। ভালো করে মিক্স করে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা ভালো হবে। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ২ মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন দইটি হয়ে গেল আমার দই ইলিশ। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু গাঢ়ও রাখতে পারেন।
এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।